হলো গো তোমার? কেন এত রাগ করছো? উৎসবের দিন কেন নিজেরা সবার মুড খারাপ করছো? আজ উৎসব তোমার কাছে, পালন করো, বারণ করব না। এই কি বলছিস বাবা? সব প্রতিবেশীরা এসেছে, হয়তো গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে। আর ক্যান্ডির কথা একটু ভাব, ওর তো প্রথম উৎসব এ বাড়িতে। ও কি ভাববে? আর তুই সবার সঙ্গে উৎসবে থাকবি না? সবাই আসবে বলেই তো আমার সমস্যা হচ্ছে। মান সম্মান তো কিছুই আর বাকি নেই যে সবার সাথে দিনটা কাটাবো। সবাই জেনে গেছে যে বীর ফিরে এসছে, আর জেসমিনের কোনো খবরই নেই। আর আগে যেটা ঘটেছে আমি আজও ভুলতে পারিনি। আর ওদিকে তনুর বাড়ির লোকেরাও আসছে, আমার কথা বলার একটু ইচ্ছে নেই। আচ্ছা, তাহলে কি আমরাও ওখানে যাব না? আমি বারণ করেছি? যার ইচ্ছে সে যাও, গিয়ে ওখানে ফুর্তি করে এসো, কিন্তু আমাকে কেউ কিছু বলতে এসো না। কানে গেল কথাটা? ভেবে তো নিয়েছি যে দুটো পরিবারকে একসাথে করে তনুর মুখে হাসি ফোটাবো, কিন্তু বাবাই যদি না আসে তাহলে কি করে হবে এসব? আরে জেদ করিস না, তোর তো কোনো কিছুই অজানা নয়। আমার সাহস নেই কারুর সামনে যাওয়ার, আমায় ক্ষমা কর তুই। আরে দাদা, আজ উৎসবের দিন। একসময় এমএলএ ছিলেন আপনি, কত কিছু করেছেন মানুষের জন্য। আপনি না এলে কি হয়? এবার আপনার ইচ্ছে। দাদু চলো না, প্লিজ চলো না, আমি কখনো দেখিনি, প্লিজ চলো, প্লিজ। ঠিক আছে দাদু ভাই, আমরা সবাই মিলে যাব। নাও তনু, করে দিলাম তোমার খুশির ব্যবস্থা। বাবা আসছে বিকেলে, আর আমি জানি তুমি বাবাকে দেখলে খুব খুশি হয়ে যাবে। আজ বিকালের উৎসবটা খুব স্পেশাল হতে চলেছে তনু। টান টানান! নতুন ড্রেস আমি আর ভাই এনেছি তোমার জন্য নিজেদের পকেট মানি থেকে। আজকের অনুষ্ঠানে তোমাকে এই ড্রেসটাই পরতে হবে, ব্যাস। তোরা দুজন আমার জন্য ড্রেস নিয়ে এসেছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উৎসবের শুভকামনা দিদি। এটা বুজোর ফেভারিট কালার না? মানে আমি বলতে চাইছিলাম যে বিকেলে ওখানে বুজো আর ওর ফ্যামিলিও থাকবে না, তাই তোমাকে মিষ্টি দেখাবে এটাই। তুই কি বলতে চাইছিস? দিদি একটা ভাই কি চাইতে পারে? যে তার দিদি তার ভালোবাসা পায়, তার সংসার হোক, আর কি। বীর দেখ, আমি না এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। আমার আর বুজুর বিয়েটা হতেই পারে না। তুই তো ভালো করেই জানিস যে কে এরকম মেয়েকে বাড়ির বউ করে নিতে চায়। এটা পসিবলই নয়। আরে দিদি, আরে হ্যালো, কোথায় চলে যাচ্ছ তুমি? ফিরে এসো, ফিরে এসো। আমি কি না কি একটু বললাম, তুমি তো শুরু হয়ে গেলে। দেখো, আজকের দিনে কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না, ওকে? আমি শুধু তোমাকে আর বুজোকে খুব ভালো করে উৎসবটা পালন করতে দেখতে চাই। দেখ, সুন্দর লাগছে না? হ্যাঁ, তোকে আর জিজ্ঞাসা করে কি হবে? আমি জানি এগুলো পরলে আমাকে দারুণ লাগবে দেখতে। আচ্ছা এসব পরে তুই কোথায় যাবি রে? যাবো কোথায়? আরে আজকের অনুষ্ঠানে। ফ্যামিলির সাথে? ফ্যামিলি নয়, গোটা গ্রামের সাথে। ওফো জাসমিন, তোর কি লজ্জা করে না? তুই তোর গ্রামে ফিরে যাবি? কেউ তোকে ওখানে পছন্দ করে না। সুইটি, এই ধর তো তোর জিনিসপত্র। আমার না কারোর অপছন্দ করাতেও যায় আসে না, আর কারোর পছন্দতেও যায় আসে না। আমি শুধু এনজয় করতে যাচ্ছি, আর সেটা আমি করব। আরে আরে বীর, একটু তাড়াতাড়ি কর, এরপর তো তোকে আটাও মাখতে হবে। এবার থামনিমো, কত কাজ করাবি আমার ছেলেটাকে দিয়ে? আজকে যে যাই বলবে সব কাজ করে দেবো, শুধুমাত্র একটা ছাড়া, যেটা আমিও করবো না আর কাউকে করতেও দেবো না। সেটা কি শুনি? দই বড়া। দই বড়া আজকে সিমরানদি বানাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দই বড়া? তাও আবার এক্ষুনি? আরে বাবা, আমি কত বানাবো? কেউ সাহায্য করবে না? না না। কেন? সেটা না, আমি তোমাকে পরে বলবো। কে? চলো, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, আমি আসছি। আমার ছেলে মেয়েদের খুশিতে কারো যেন নজর না লাগে বাবা। জাসমিন, তুই আবার কোনো নাটক শুরু করছিস না তো? যখনই তুই এভাবে কথা বলিস আমার কিন্তু খুব ভয় করে। এর আগেও তুই ওই যশের সাথে মিলে এত বড় কাণ্ড ঘটিয়েছিলিস। এবার তো ওর থেকেও বড় একটা কাণ্ড করতে চলেছি সোনা। কারণ আগের বার তো আমি শুধু তনুকে ঘৃণা করতাম, কিন্তু এইবার
তনু আর বীর দুজনকেই করি। আর যখন ঘৃণা ডাবল হয়েছে তখন প্রতিশোধটাও তো ডাবল ডেঞ্জারাস হওয়া উচিত, তাই না? আচ্ছা বলছি যে বিকালে সবাই আসছে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। আর তাছাড়া আঙ্কেল তো নিজেই ইনভাইট করেছে আমাদের। চল ঠিক আছে, বিকালে দেখা হচ্ছে। এই ওপরওয়ালা, আজ বিকালে যেন কিছু এদিক সেদিক না হয়। আঙ্কেল আর বাবার সমস্ত রাগ ভুলিয়ে দিয়ে ওনাদের মধ্যে বন্ধুত্ব করিয়ে দিও। আর তনুকেও এতটা খুশি দিও যাতে ওর হাসি কখনো না থামে। ব্যাস এইটুকুই চাই আমি, শুধু ব্যাস। আচ্ছা তুই কি করতে যাচ্ছিস বলতো জাসমিন? আমাকেও বল না তুই। না 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 সুইটি, সরি, এইসব আমি তোকে বলতে পারবো না। আমার এইবারে সারপ্রাইজের ব্যাপারটা আমি কাউকে জানতে দিতে চাই না। চল ঠিক আছে, আমি না তোর সাথে পরে দেখা করছি। এখন আমাকে পার্লার যেতে হবে নিজের ফেসিয়াল আর মেকআপ করাতে। আর আমি এটা একদম পছন্দ করব না যে ওই অনুষ্ঠানে জ্যাসমিনের থেকে সুন্দর আর কাউকে লাগুক। আর এমনিতেও আজকের এই অনুষ্ঠানটা তো সারা জীবন সবাই মনে রাখবে। আরে ভাই ভাই ভাই, মিষ্টি এসে গেছে। আরে আরে এখানে রাখিস না। ওকে। কিরে, তনু বৌদির জন্য অপেক্ষা করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, যে ড্রেসটা আমি ওকে গিফট করেছি না, সেটা যদি একটু আজকেও পরে আসে। বল এটা কোথায় রাখবো? আরে ওখানে রাখছি, দাঁড়া। উৎসবের শুভকামনা। আই উইশ এই উৎসবটা আমাদের জীবনে খুশি নিয়ে আসুক। নতুন সূচনায় অতীত কিন্তু মুছে যায় না। এখন সব দোষ কিনা আমার মেয়ের, ব্যাস। আর আপনার ছেলে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। আপনার মেয়ে কি নিজের বোনের সংসার ভেঙে সে তো নিজের জামাইবাবুর সাথে নোংরামো করে? মুখ সামলে চিৎকার করবেন না। চুপ!
দেখো হয়ে গেল উৎসবের 12টা বেজে গেল। দাঁড়া বাবা, ঝামেলা পাকানোর কোনো দরকার নেই। আজ উৎসবের দিন, আনন্দের দিন। নিজের রাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চল আমরা আনন্দ করি। বাবা, আজ সব কিছু ভুলে যাও প্লিজ। তুমি কি চাও না বলো, আমি তোমাদের সবার সাথে আনন্দ করে এই দিনটা কাটাই? বুঝো, তোর বাড়ির লোক কোথায়? বুঝতে পারছি না ভাই। ওই এসে গেছে তোর বাবা। আরে ভাই বীর, বাবা যদি আঙ্কেলের সামনে কিছু উল্টোপাল্টা করে ফেলে না, গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা তুই এক কাজ কর, তুই তোর বাবাকে সামলা, আমি আমার বাবাকে সামলাচ্ছি। উল্টো পাল্টা যেন একদম না হয় সম্পর্কের আছে খাতিরে, ঠিক আছে? চল। আরে মা, বাবা এসে গেছো তোমরা? নমস্কার। কেমন আছিস বাবা? সব ঠিক আছে তোমাদের? খুব সুন্দর সাজিয়েছিস দেখছি। হ্যাঁ, এই তো চলছে আর কি। আচ্ছা দিদি, বুজোর মাকে ওনার ফেভারিট ডিশ খাওয়াবে না? সেই জন্য আমাকে দিয়ে তুই দই বড়া বানিয়েছিস? চলো 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 চলো। বীর, আরে তুমি চুপ করো। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। উৎসবের অনেক অনেক অভিনন্দন। কেমন আছিস? তোকে অভিনন্দন। কত বছর পরে তোকে দেখছি। তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ হ্যাঁ। তোর ঘটনা শুনে আমার খুব খারাপ লেগেছে। চিন্তা করিস না, তুই এসে গেছিস তা দেখবি উপরওয়ালা সব ঠিক করে দেবে। যেটা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। হ্যাঁ আন্টি, এই দই বড়া আপনার জন্য। আরে এটা তো আমার খুব প্রিয়। তাই তো বীর বানাতে বলেছে। হ্যাঁ, তুই কিছু বললি? না না মা, তুমি খাও না। ওহো, খুব টেস্টি হয়েছে। মা বানিয়েছে? না না আন্টি, এটা আমি বানিয়েছি। আরে আমি তো ভাবলাম কানাডায় গিয়ে তুই সবকিছু ভুলে গেছিস, তবে দেখছি তো তোর সবকিছু মনে আছে, কিচ্ছু ভুলিসনি। আঙ্কেল আপনিও নিন না। না না ঠিক আছে, খাও না, খুব টেস্টি হয়েছে। ঠিক আছে। হ্যালো বুঝো, তুমি আমার সাথে দেখা করতে আসো না কেন? ওকে রে। ও মা, সিমরানের ছেলে ক্যান্ডি। ওহো, সত্যি এই মেয়েটার সাথে না খুব খারাপ হয়েছে। একদম চিন্তা করবি না, উপরওয়ালা তোকে সব খুশি দিক। আন্টি আঙ্কেল, বলছি আমি এবার আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ক্যান্ডি চলো যাই, দাদু আমাদেরকে ডাকছিল, যাই। চলো। ওর ছেলে তোকে কি করে চিনলো? আরে নিশ্চয়ই চিনবে, ও তো বীরের ভাগনা। আরে ওকেও মামা ভাবে, দুজনে ছোটবেলার বন্ধু না। এটা তো খুব টেস্টি হয়েছে রে। খাও খাও।